ইস্ট বেঙ্গলের মহিলা দল হয়ে গেল ভারতবর্ষের একমাত্র দল যারা আন্তর্জাতিক ট্রফি জিতল। তো এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ৩-০ গোলে এপিএফ কে হারিয়ে দিয়ে ইস্ট বেঙ্গল হয়ে গেল চ্যাম্পিয়ন। তো চ্যাম্পিয়ন হয়ে ইস্ট বেঙ্গল কত টাকা পুরস্কার পেল, রানার্স দলকে কত টাকা দেয়া হলো, কে পেল গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভ, সেই নিয়ে সকলের মনে প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো সবার প্রথম বলে রাখি, স্কোর লাইন প্রেডিকশন অনেকে করেছিলে, কিন্তু দুঃখের বিষয় ইউটিউবে যারা পোস্টে কমেন্ট করেছিলে তাদের কিন্তু একজনেরও স্কোর লাইন প্রেডিকশন মেলেনি। অনেকে ৩-১ ভেবেছিলে, কিন্তু ইস্টবেঙ্গল টুর্নামেন্টের একমাত্র দল যারা কিন্তু কোনো রকম গোল হজম করেনি। ফাইনাল ম্যাচ পর্যন্ত ইস্টবেঙ্গল খেললো, সেখানে একটাও ইস্টবেঙ্গল গোল কনসিড করেনি। কোন অন প্লে থেকে তো হয়নি, পেনাল্টি থেকেও হয়নি, কোনো কিছু থেকে নয়। মানে এত নিখুঁত ফুটবল ইস্টবেঙ্গল বলেই মনে হয় সম্ভব। এবং কোচ অ্যান্ড্রিউজের প্রশংসা করতেই হবে। দলের যে মেন্টালিটি প্রথম দিন থেকে ছিল, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, তো সেই মেন্টালিটি আজকে ইস্টবেঙ্গলকে এত বড় সম্মানে সম্মানিত করলো। তো ইস্ট বেঙ্গল একমাত্র দল যারা কিন্তু কোনো রকম গোল হজম করেনি। এবার আমরা যদি সবার আগে কথা বলি যে গোল্ডেন গ্লাভস নিয়ে, সেটা একদম সবারই জানা যে গোল্ডেন গ্লাভস ইস্টবেঙ্গলের তরফেই আসবে, কারণ ইস্টবেঙ্গল তো একটাও গোল হজম করেনি। তো সেক্ষেত্রে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে পান্থই চানু, ইস্টবেঙ্গলের গোলকিপার। ব্রিলিয়ান্ট বেশ কিছু সেভ দিয়েছে এবং পুরো টুর্নামেন্টে ক্লিন শিট, সব ম্যাচে ক্লিন শিট রেখেছে। তো ডেফিনেটলি সে তো গোল্ডেন গ্লাভস পেয়েছে, এবং তার সাথে কিন্তু $1000, মানে একটা ভালো টাকাই কিন্তু গোলকিপারকে দেওয়া হয়েছে। বেস্ট গোলকিপার কিন্তু বিদেশের ক্লাবের বিরুদ্ধে খেলেও বেস্ট গোলকিপার আমাদের একজন ইন্ডিয়ান প্লেয়ার। অসাধারণ মুহূর্ত যখন দেখছিলাম, মানে মনটা ভরে গেল। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ইস্ট বেঙ্গলের গোলকিপার, ইন্ডিয়ান গোলকিপার, সে কিন্তু বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ড পেয়েছে সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্টে। এছাড়া যদি আমরা গোল্ডেন বুট নিয়ে কথা বলি, তো গোল্ডেন বুট সেই পায় যে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়। তো লিগের সর্বোচ্চ গোলদাতা ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছাড়া আর কেউ নয়। ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন কিন্তু হয়ে গেছে লিগের সর্বোচ্চ গোলদাতা ফাজিলা ইকুয়াপুত। তো সেই কিন্তু সর্বাধিক গোল করেছে, তার আমরা হ্যাট্রিক দেখেছি। এছাড়া কিন্তু সে গ্রুপ স্টেজে তো অসাধারণ ম্যাচ খেলেছে, প্রত্যেকটা ম্যাচে সে গোলের মধ্যে ছিল, এবং আমরা বলছিলাম সে তো এই যে প্রাইজটা সে পাবেই। টোটাল কিন্তু 9টা গোল কিন্তু ফাজিলা করেছে, তাকে কিন্তু গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, গোল্ডেন বুট দেওয়া হয়েছে, এবং তার সাথে কিন্তু $1000 তাকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে। এছাড়া গোল্ডেন বল পুরো টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারকে দেওয়া হয় গোল্ডেন বল। আর এই সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে সেই ফাজিলাকেই, যে পুরো টুর্নামেন্ট জুড়ে ডমিনেট করেছে, হ্যাট্রিক করেছে, ফাইনাল ম্যাচে জোড়া গোল করেছে, প্রত্যেকটা ম্যাচে গোল করেছে। তো তাকেই আবার গোল্ডেন বলও দেওয়া হয়েছে, অর্থাৎ গোল্ডেন বুট, গোল্ডেন বলের কিন্তু মালিক হয়ে গেল ফাজিলা, এবং তাকে কিন্তু এই গোল্ডেন বলের জন্য $1000 দেওয়া হয়েছে। এছাড়া রানার্স আপ দল এপিএফ, তারাও খুব ভালো পারফরমেন্স করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা ক্লিন শিট রেখেছিল। ফাইনাল ম্যাচে একটা দল জিতবে, একটা দল হারবে, সেটা সাধারণ ব্যাপার। তারা 3-0 গোলে হেরে গেছে। তো তাদের যেটা দেওয়া হয়েছে $5000, তাদের কিন্তু পুরস্কার মানি হিসাবে দেওয়া হয়েছে, এবং তাদের যে রানার্স আপের মেডেল দেওয়া হয়েছে। এবং চ্যাম্পিয়ন দল আমাদের ইস্ট বেঙ্গল। তো ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন দলকে অবশ্যই যে মেডেল, সেই মেডেল প্রদান করা হয়েছে। তার সাথে ইস্ট বেঙ্গল কিন্তু পেয়েছে $10,000, একটা ভালো অ্যামাউন্ট কিন্তু বিদেশ থেকে ইস্ট বেঙ্গল নিয়ে আসছে। এটা কিন্তু একটা দারুণ দারুণ ব্যাপার, এবং এটা ইস্ট বেঙ্গল বলেই সত্যিই সম্ভব। এই অসাধারণ মুহূর্ত তোমাদের কিরকম লাগছে? ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হলো, আজকের রাত তোমরা কিভাবে সেলিব্রেট করবে? ইস্ট বেঙ্গলের পুরুষ দল বহু বছর আগেই তারা বিদেশের মঞ্চে আন্তর্জাতিক ট্রফি এনেছিল। আজকে সেই দিন ইস্ট বেঙ্গলের মহিলা দল, তারাও কিন্তু আন্তর্জাতিক ট্রফি আনছে। এই মুহূর্তটাকে তোমরা কিভাবে কাটাচ্ছ কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।